তো মাইরা এই যে কীর্তনের প্রারম্ভে সারপাককে নিবেদন শুধু আমি বলে নয়, জগতে যত যত কীর্তনী আছে, এটা আমার মন্তব্য বাবা, কারোর মন্তব্য নয়, আমার ইচ্ছা, আমারই বলা যে কীর্তনের প্রারম্ভে আগে আমার কমিটি দাদা ভাইদের প্রণাম দেওয়া উচিত। যেসব দাদা ভাই বাবা ঠাকুর ভাইদের উদ্যোগে আজকের এই যে হরিনাম কীর্তনের প্রারম্ভে আগে তাদেরকে প্রণাম দিতে হবে। কেন? আগে জানতে হবে বাবা এটা কলিযুগ, আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। কেউ যদি পূজা অর্চনা না করো, কেউ যদি ধ্যান তপস্যা না করো, কেউ যদি বার ব্রত না করো, কেউ যদি যজ্ঞ অনুষ্ঠানও যদি না করো, মহাপ্রভু বললেন তাতে অসুবিধা নাই। কিন্তু কলির মানুষের একটাই পদ অবলম্বন করতে হবে, সেটা কি? হরে রাম হরে রাম হরে নাম নাস্তে 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 গতির গতির কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। আপনারা প্রশ্ন করবেন বাবা মৌমিতা ও সব কীর্তনিয়ারা ওই একটাই কথা বলে হরিনাম করো, হরিনাম শোনো, একাদশী করো, তুলসীতে জল দাও, ও ছাড়া কীর্তনিয়াদের আর কোনো কথা নাই। কিন্তু মাইরা কীর্তনিয়ারা বলবে আর আপনারা শুনে সব বাড়িতে চলে যাবেন, হবে না। ওই জায়গাটা বড় ধন্যাতি ধন্য জায়গা। ওই জায়গাতে যদি ঠিক ঠিক শোনার মতো শোনা যায়, শুধু পরীক্ষিত মহারাজ একাই কৃপা পাইনি, আপনাদেরও কৃপা হবে। কারণ ওই জায়গাটা ধন্যাতি ধন্য জায়গা। কেন? ওই জায়গাটা নববিধার মধ্যে আগেই বলছে শ্রবণ। আগে কিন্তু কীর্তনিয়াদের জায়গা নয় বাবা, পরে কীর্তনিয়াদের জায়গা, আগে আপনাদের জায়গা। তাহলে আগে শ্রবণ, পরে কীর্তন। তাহলে শোনার মতো যদি ঠিক ঠিক শোনা যায়, তাহলে কিন্তু গৌর গোবিন্দ কৃপা লাভ হয়। তাহলে আজকের এই যে শুনতে বসেছেন যখন মা, একটু অনুভব করতে হবে, একটু বিচার করতে হবে। এই যে কীর্তনিয়ারা বলে যাচ্ছে হরিনাম শোনো, হরিনাম গাও, হরিনাম করো, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, ও ছাড়া তোমার জীবনের কোনো পদ নাই। আচ্ছা মা, আপনারা বিচার করে বলেন তো, হরিনাম ছাড়া মানুষের জীবনে কোনো পদ আছে বা কোনো গতি আছে? গতি যদি থাকতো মা, যে যত বড় ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত পয়সা থাকুক না কেন, কেউ যদি সারা জীবন দিল দিবম্বে কাটিয়ে দেয়, কেউ যদি সারা জীবন সোনার পালঙ্কেও ঘুমায়, মনে রেখো ভাই, শেষের দিনে তোমার আপন কেউ নয়। এসেছো একা, যেতে হবেও তোমায় একা। যেদিন এসেছিলে তুমি সাথে কিছু নিয়ে আসোনি, আর যেদিন মায়ামোহ সংসার ছেড়ে চলে যাবে, সেদিনও তুমি সাথে কিছু নিয়ে যাবে না। তাহলে এসেছো একা, যাবে একা, সাথে যাবে কি? তোমার কর্মফল। সারা জীবনে তুমি কি কি কর্ম করেছো, সেগুলো তোমার সাথে যাবে। মানে কতদিন হরিবাসরে বসেছো, কতদিন ভাগবত আসরে বসেছো, কতদিন ধরে তুমি একাদশী করছো, কতদিন তুমি গৌর গোবিন্দ চরণে তুলসী দিয়েছো, কতদিন তুমি মহৎ কাজে যুক্ত আছো, কতদিন তুমি ধর্ম কাজে যুক্ত আছো। এই ভালো ভালো কর্ম তোমার সাথ দেবে, আর কেউ নয়। তবে আমি মৌমিতা আর একটা গ্যারান্টি দিতে পারি, আর একজন সাথ দেবে মা। সে কে জানো? জানি না আপনাদের এই কাঁঠালবেড়িয়া এলাকায় নিয়ম আছে কিনা, তবে আমার উস্তির এলাকায় নিয়ম আছে। মানুষ মরে গেলে কিছু সঙ্গে দাও বা না দাও, সে গরিব হোক আর বড় লোক হোক, দুটো জিনিস ভাড়া করতে হবে, একটা হলো খোল আর একটা হলো করতাল। আর ওই যখন শেষের যাত্রা হবে, বাজাবে না? বলো হরি বল, বলো হরি বল। কি মাইরা আপনাদের এই কাঁঠালবেড়িয়াতে বাজে তো খোল করতাল বাজায়? আচ্ছা, এই জায়গাটা একটু বিচার করেন, বাস্তবে মেলান। কেন বাজাবো খোল করতাল? কেন বাজাবো? এই যে মায়ের পূজা হচ্ছে, মায়ের আরাধনা করছে এত ধুমধাম করে, কিন্তু মা যেদিন বিসর্জন হবে, ভালো করে বিচার করো তো, খোল করতাল বাজিয়ে বিসর্জন করবে কেউ? সেই সময় বড় বড় ডিজে বাজবে, আর এমন ডিজে বাজবে বাবা, যেন ব্লক, হার্ট ব্লক হয়ে যাবে, তাই না? তাহলে এই জায়গাটা মিলিয়ে দেখেন, ওটাও মা, আমরাও মা।
তাহলে ওই মায়ের বিসর্জনের সময় তুমি ডিজে বাজাচ্ছ, আর আমাদের দেহ যেদিন বিসর্জন হবে সেদিন কেন বাবা একটা বক্স বাজিয়ে বাজিয়ে গেলে হতো না? কিন্তু হচ্ছে না কেন? এই জায়গায় চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জ্ঞানন্ধজি পিছনের দিকে তাকিয়ে দেখ, যেমন এসেছি শেখা যাচ্ছি শেখা, কটা দিন মায়া মোহতে জড়িয়ে কৃষ্ণ ভজন ভুলে গেলি, কিন্তু সাথে তোর কেউ গেল না, তাহলে যাচ্ছে কে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো দেখো যা যেদিন ভব পারে তুমি ভব পারে যেদিন ভব পারে চলে চলে যা সেই দিনে নামে যাবে না আর এই পচা দেহ ভাই তোমার সেদিনের সঙ্গের সাথী কেহ হবে না, যেদিন খাঁচা ছেড়ে প্রাণ পাখি চলে যাবে। ও ভাই আমরা যেমনি এলাম অবছেদে তেমনি গেলাম, আমাদের কৃষ্ণ ভজন হলো না গো, কৃষ্ণ ভজন তাই তো দয়ালে আগে ভাগে জানাই রাখিল, তুমি আমার কেশ ধরে টেনে নিও, তুমি যেন চরণে ছাড়া করো না দয়া, আমি নিবেদন করে রাখলাম তোমার ওই চরণে আমি আমার সবে সপিলাম, আমার দেহ মন প্রাণ জীবন যৌবন এ দয়াল আমার বলতে কিছু রাখিল, বলে পার করে দাও গৌর তোমার হরি, ওই চরণে আমি আমার সবে সপিলাম, বলে তোমার ওই চরণে সবে সপিলাম, দেবী ভরে হয়ে তোমার ওই চরণে সবে সপিলাম, দেবী ভরে হয়ে নামে যাবে যান পচা দেহ যাবে। ও মাইরা চরণ ধরে একটা কথা বলে যাই মা, পৃথিবীতে সবাইকে ভুলে যেও, কারণ প্রত্যেকের ভালোবাসায় কোনো না কোনো কিছু চাওয়া পাওয়া থাকে,
কিন্তু আমার ভগবানের মতো ভালো তোমায় জীবনে কেউ ভাসতে পারবে না। ওই একজনই আছে তোমাকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসে। কেন? যে আমাদের আসবার আগে আমাদের কথা ভেবে রেখেছে। আপনারা প্রশ্ন করবেন, কেন মৌমিতা জন্ম নিয়ে তো মার কোলে বসলাম, আমার মা তো আমার জন্য ভেবেছে। বলে না, এইগুলো ভুল কথা। মা তোমার জন্য কোনোদিন ভাবেনি। তাহলে ভেবেছিল কে? তুমি তো জন্ম নিয়ে মার কোলে বসে মার দুগ্ধ খেলে, তাহলে মা ভেবেছে? বলে না। এখানে আমরা যারা যারা মা হয়েছে, আমিও একজন মা। এই জগতে সেই মা বলতে পারবে যে জগতে মা হয়েছে। সন্তান মাতৃগর্ভে 5 মাস বয়স হয়, মাতৃস্তনে দুগ্ধ আসে, তাহলে কি মা ওটা নিজে নিজে তৈরি করলো? মা যদি নিজে করতে পারতো তাহলে একজন মাকে বলে দেখো তো গর্ভের সন্তান আসবার আগে তৈরি করে দেখা, পারবে না। তাহলে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব গ্রাম প্রতিবেশী কেউ দিল না। তাহলে দিল কে? না বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। একদিনের বাচ্চা জন্মগ্রহণ করে সে কি খাবে, কতটুকু লবণ, কতটুকু টক, কতটুকু মিষ্টি, কতটুকু ঝাল, কতটুকু তিতো, কতটুকু ঠান্ডা, কতটুকু গরম দিলে তবে যে একটা স্তনদুগ্ধ তৈরি হয়, আজ পর্যন্ত কেউ ভাবতে পারেনি, কোন বৈজ্ঞানিকও ভাবেনি। ভেবেছিল আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাহলে পৃথিবীতে মা তার মতো বন্ধু, তার মতো বান্ধব আর কেউ নেই তোমার। ওই জন্য আমার ওই ছেলেটা তো একটু ভালোবাসার ভিখারি গো, একটু ভালোবাসার কাঙাল। ভক্তের কাছে কোনোদিন বলেনি আমায় শ্বেত পাথরের মন্দির গড়ে দে, কোনোদিন বলেনি বাবা রজনীগন্ধার মালা দিয়ে আমার একটু সাজিয়ে দে, কোনোদিন বলেনি আমায় দামি দামি মিষ্টি ফলের ডালা বড় করে আমায় খেতে দে। এগুলো ভগবানের চাহিদা নয়। ভগবান ভক্তের কাছে কি চাই জানো? ওরে কলিরি জ্ঞানন্ধজি, তোরা সংসার করবি বলে ধরায় গেলি, সংসার কর। কারণ কলির মানুষের সংসার ধর্ম বড় ধর্ম, সংসার কর। কিন্তু আমি তাতে তো বাধা দিচ্ছি না। কিন্তু 24 ঘন্টার মধ্যে যদি আমার একজন ভক্ত একটু আমার চরণে বসে একবার গায়ে মনোবাক্যে যদি বলতে পারে কৃষ্ণ তোমার হলাম বলে, আমারে বলতে যা কিছু আছে তোমার চরণে দিলাম বলে, যদি একজন ভক্ত নয়ন জলে ভাসিতে পারে, ভগবান বললেন আমি পৃথিবীর যে প্রাপ্তি থাকে না কেন, সেই ভক্তের ঘরে আমি কি করি জানো? ও তারে ভিতরে বাহির বাহিরে আমি আলো নিতাই গৌর ভক্তি হরি বল হরি বল। সেই ভক্তের ভিতরে বাহির ও আলোক
তবে মায়েরা ভজনে নামতে গেলে একটু সকাল সকাল নেমো গো, কারণ কুড়ি ফুলে সেবা হয় না, আবার বাসি ফুলেও সেবা হবে না। দেহতত্ত্বের দিকে তাকিয়ে দেখেন, কুড়ি ফুলে সেবা হবে না। এই যে ছোট ছোট বাচ্চা এরা বসেছে, এটা কিন্তু উচিত এই যে বাচ্চাগুলোকে সামনে বসিয়েছো। বহু বহু কীর্তনিয়ারা বলে বাবা বাচ্চাদের সামনে বসিও না, ওরা গন্ডগোল করে, কিন্তু আমি বলি মা ওদেরকে সামনে বসাও। কেন? ওরা যখন সামনে বসে দেখবে কীর্তনিয়া বোধহয় কৃষ্ণ বলে কাঁদে, হরিধ্বনি দিলে দুটো বাহু উত্তোলন করি হরি বল বলতে হয়। ওরা যখন সামনে বসে বসে দেখবে না, ওদের হৃদয়টাই ভক্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। শিক্ষাটা ছোটবেলা থেকে দিতে হয়, বড়বেলায় হয় না। তাহলে ওই বাচ্চা বেলায় ছোটবেলাটা আমাদেরও একদিন ছিল মা। এই কুড়ি ফুলে ওরা যদি গোবিন্দ সেবা করে, সেবায় কি তৃপ্তি পাবে? পূজা দিতে হয়, পূজা দিচ্ছে, চরণে তুলসী দিতে হয়, তুলসী দিচ্ছে, কিন্তু তৃপ্তি পাবে না। আবার বাসি ফুলে তো সেবা হয় না, সে আপনারা আমরা সবাই জানি। আর বাসি ফুল মানে দন্ত পড়ে যাবে, চুল পেকে যাবে, চামড়া আলগা হয়ে যাবে। ওই বার্ধক্য দশায় কৃষ্ণ ভজন হবে না। কি বাবা স্নান করে ঠাকুরের ঘরে গিয়ে বসবে, আন্নিক করতে বসলে কখন ঘুমিয়ে পড়ে গেছে বুঝতে পারবে না। তাহলে ওই সময়ে ভজন হবে না। তাহলে ভজন করতে হবে, ভগবানের চরণে দিতে হবে আজকের ফোঁটা ফুল। আর আজকের ফোঁটা ফুল মানে আমাদের এই যৌবন কাল। ভগবান বারবার বলছে আমি যৌবন কাল বড় ভালোবাসি। তবে মা যৌবন কাল বলতে কোনটা বোঝালো? যেদিনে তোমার হাত চলবে, যেদিনে তুমি দাঁড়াবার ক্ষমতা থাকবে, যেদিনে তুমি চোখে দেখতে পাবে, কানে শুনতে পাবে, বদনে বলতে পারবে, যেদিনে তুমি ভগবানের জন্য কিছু কর্ম করতে পারবে, সেটা তো যৌবন কালে হয়, বার্ধক্য কালে হয় না, আবার একেবারে শিশু কালেও হয় না। তাহলে যৌবন কালে সেবা দিতে হবে। যার জন্য বাবা যেদিন আমার গোবিন্দ বৃন্দাবন থেকে মথুরায় চলে গেল, আমার রাধারানী কেঁদে কেঁদে বলেছিল সজনী রে, আমারে বধূ যেই ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল, যেদিন আমার বধূ এই ব্রজে ফিরবে, সেদিনে যদি আমার দেহে যৌবন না থাকে, বলে বলো ললিতা আমি কি দিয়ে গোবিন্দ গোবিন্দ সেবা দিব? আমার আমার যৌবন যদি যদি ফুরায় গেল, ওরে ললিতা আমি কি দিয়ে গোবিন্দ সেবা করিব? আসতে তাহলে চলেন, যোগ একবার আসে, আর যাতে বিয়োগ না হয় তার চেষ্টা করতে হবে। আর যতজন ভক্তবৃন্দ এসেছেন, আমার কমিটি ভাই, দাদা ভাই, ভাইরা যারা আছেন, ওদেরকে আশীর্বাদ দেবেন যেন প্রতি বৎসর এই মায়ের পূজা অনুষ্ঠানে, যে কোনো অনুষ্ঠান হোক না কেন, যাত্রা, নাটক, ফাংশন যাই হোক না কেন, মা হলো পরম বৈষ্ণবী। কারণ ত্রিলোকের বড় বৈষ্ণব হলেন বাবা ভোলানাথ। আর মা যদি বৈষ্ণবী হয়, মা তো আমার কীর্তন শুনতে সব থেকে বেশি ভালোবাসে। যে কোনো অনুষ্ঠান করো না কেন, মা যদি বৈষ্ণবী হয়, তাহলে হরি কথা কৃষ্ণ কথাই শুনতে ভালোবাসবে।
তাহলে পরবর্তীতে যদি এই অনুষ্ঠান হয় যেন প্রতি বৎসরের ন্যায় একটা দিন হলেও যেন মায়ের সামনে এই রকম সাধুগুরু বৈষ্ণবদের পদধূলা, এমন ভক্ত পদধূলা, এমন কীর্তনের আয়োজন যেন প্রতি বৎসর হয়। এইটুকু আশীর্বাদ আমার এই কমিটি ভাইদের, দাদা ভাইদের করে যাবে। তো চলেন মা, সবাই আমরা একটুখানির জন্য যাব শ্রীধাম, নদিয়া, নবদ্বীপ ধাম। কি মায়েরা সবাই যাবেন তো? সবাই যাবে? হাই ভগবান, সবাই চলে গেলে তাহলে কীর্তন হবে কাকে নিয়ে? আমার সবাই যদি চলে যায় তাহলে কীর্তন তো কাউকে নিয়ে করতে হবে। তাহলে আর এই রাত্রিবেলা যদি তুমি এক্ষুনি নবদ্বীপ যেতে চাও, যেতে পারবে? কখনো যেতে পারবে না। তোমার স্বামীর অর্ডার নিতে হবে, ছেলে বৌমার কাছ থেকে অনুমতি নিতে হবে। ওইখান থেকে যদি পাস হয় তবে তুমি যেতে পারবে, তার আগে নয়। কিন্তু একজন মা খুব স্বাধীন, তাকে কোনো কৈফিয়ত দিতে হয় না, কারোর কাছে অনুমতি নিতে হবে না, জিজ্ঞাসা করতে হবে না। বলো তো সে কে? মন। মন, এই মন হচ্ছে স্বাধীন। তাহলে মায়েরা দেহগুলো সব ছেলে পুলে মানুষ করুক, দেহগুলো সব স্বামীর ঘরে থাক, আর আমাদের মনগুলো যাবে সুরধনী গঙ্গার তীরে। কারণ দেহ নিয়ে এক্ষুনি এই কাঁঠালবেড়িয়া থেকে যাওয়া অসম্ভব। তাহলে দেহ থাক আপনাদের গ্রামে, আর মনগুলো নিয়ে যাব। কারণ বাবা, জগতে যত যানবাহন আছে মনের থেকে দ্রুত কেউ যেতে পারবে না। কি মা যেতে পারবে? যত তুমি প্লেনে তাড়াতাড়ি যাও না কেন, মন চোখটা একটু বন্ধ করে বলো আমি নবদ্বীপের সুরধনী গঙ্গায় একটু ডুব দেব, এক্ষুনি মন চলে যাবে। মনকে বলো এক্ষুনি আমি বৃন্দাবনে বাঁকে বিহারী লালকে দেখবো, সোজা চলে যাবে সেখানে। তাহলে মন স্বাধীন। তাহলে থাকতে ওগুলো এখানে মনগুলো নিয়ে যাব, কেমন? তো চলেন নবদ্বীপে গিয়ে দেখবো সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, তারপরে কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ। তা কৃষ্ণ যে গৌর হয়ে এলো, যেদিন এসেছিল বাবা নবদ্বীপের অবস্থাটা কেমন ছিল জানো? বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদ লিখছে, কত সুন্দর কথা দেখো। আজ নদী গা উদয়গিরি চন্দ্র গৌর হরি একটু ঝগড়া করতে গেলে প্রথমে করে নি, মাঝ রাস্তায় কিন্তু ঝগড়া করবো না, তখন তো মারামারি হয়ে যাবে। তো আগে বলে নি, এই কীর্তন শুনতে গেলে আমার ভগবানের জন্য একটু কাজকর্ম করতে হবে। কি মা কাজকর্মগুলো জানো তো? কি কি? বসে বসে ঘুমোতে হবে। বসে বসে নাকি ঘুমোতে হবে? শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত এসেছে, কি মা সবার হাত এসেছে তো? কি বাবা এসেছে? যাদের এসেছে কই একবার দেখাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। বাহ, তার মানে সবার হাত এসেছে। কই এবার একটু উলুধ্বনি করে দেখাও তো দেখি। আজ নদী গা উদয়গিরি আমার গোরাদি গুরা 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 গোদারি গোরা 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 আজ নদিয়া পূর্ণ চন্দ্র আমার গৌরে হরি কৃপা করি হইল যুদা কৃপা করে হইল কৃপা করে হইল যুদা
সোনার নদিয়া গৌর দয়া করো সোনার নদী গৌরদাই হলো ওই না কলির জীবী উদ্ধারিতে ওই নদী উদয় হলো উদ্ধারিতে নদীয়াতে উদয় হলো আজ কৃষ্ণ প্রেমে প্রচারিতে নদীয়াতে উদয় হলো মুখে হরি 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 নদীয়াতে মুখে হরি 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 নদীয়াতে উদয় হলো নদীয়াতে উদয় হলো কৃপা করে হইল আছে তাহলে নদিয়ার ভাগ্যাকাশে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ গৌর হয়ে এলো আমাইরা এবার একটু আমি বলবো চুপচাপ একটু আপনারা শ্রবণ করবেন কেমন পৃথিবীতে ভক্তের অভাব ছিল না হাজার হাজার ভক্ত লাখ লাখ ভক্ত কোটি কোটি ভক্ত আছে তবু কিন্তু কৃষ্ণ যে গৌর হলো শুধুমাত্র একজনের ডাকে এসেছিল সে কে না শান্তিপুরের মাটিতে পুরো অদ্বৈত আচার্য গোসাই আমাইরা এই অদ্বৈত আচার্য গোসাই চেনো তো জানো ভেবো না তোমাদের এই কাঁঠাল বেরিয়াতে কারোর নাম বললাম পঞ্চতত্ত্ব ছবি যাদের বাড়িতে আছে দেখবেন 5 জনে হাত তুলে আছে না শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ এই মাঝখানে যে ছেলেটা দাঁড়িয়েছে ও তো একটা বাচ্চাকে জিজ্ঞাসা করবে বলে দেবে ওইটা কলিযুগের ভগবান আর ওই লোকটার ডান দিকে দেখবেন একটা বয়স্ক লোক দাঁড়িয়ে আছে চুল গোপগুলো পেকে একেবারে সাদা উনি হলেন বুড়ো অদ্বৈত আচার্য গোসাই একটা দুটো দিন নয় 12 বছর তুলসী ভাসিয়েছিল আর শুধু 12 বছর ভাসালো না আমার চৈতন্য মহাপ্রভুর থেকে 52 বছরের বড় কারণ ভগবান আসবার 52 বছর আগে বাবা এই নদিয়ার শান্তিপুরের মাটিতে এসে হাজির হয়ে গেছে তাহলে এই জায়গায় আমাদের জানার বিষয় পৃথিবীতে ভক্তির অভাব ছিল না এত এত ভক্ত থাকা সত্ত্বেও শান্তিপুরে বুড়ো মালির ডাকে কেন এলো আর জানতে হবে ওই বুড়ো মালিটার এতটাই পাওয়ার বা এতটা ক্ষমতা কি করে হয় এত ভক্ত থাকা সত্ত্বেও একজনের ডাকে কৃষ্ণ গৌর হলো তাহলে যার মধ্যে এতটাই পাওয়ার আছে এতটা ক্ষমতা আছে মা সে কে জানো সে অন্য কেউ নয় যার একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়